টুয়েলভ সায়েন্সে আমাদের ইন্টিগ্রেশন আছে এই থার্ড সেমিস্টারে, সেই ইন্টিগ্রেশনটা করি। দেখো, লেট fx ইকুয়াল টু x টু দি পাওয়ার 5। তাহলে x টু দি পাওয়ার 5টা কি? ইজ এ ফাংশন অফ x। x টু দি পাওয়ার 5 is a function of x। এবার যদি আমরা ddx of fx করি, ddx of fx করলে ddx of x to the power 5 আমার মানে f dash x যেটা পেলাম এটা কত হবে? 11 সাইজ সাথে করে এসেছি ডিফারেন্সিয়েশন। ddx of x to the power 5 কত? 5 into x to the power 5 minus 1। তাহলে এখানে here 5 into x to the power 4 is the differential coefficient differential coefficient EFF5 CIENT differential coefficient of x to the power 5। এই 5x to the power 5 টা কি? x to the power 5 এর ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট, যার বাংলাটা কি? অবকল সহগ। অবকল সহগ বা অবকল গুণাঙ্ক। অবকল গুণাঙ্ক। এবার কথা হচ্ছে, যদি তোমার 5x to the power 4 দেওয়া থাকে, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট, এখান থেকে x to the power 5 কি পাওয়া যাবে না? এখান থেকে এটা পাওয়া যাবে। যে উপায়ে পাওয়া যাবে সেটাই ইন্টিগ্রেশন, ওটাই আমরা পড়তে যাচ্ছি। এই x to the power 4 5 into x to the power 4 থেকে x to the power 5 বের করা, উল্টো পথে যাওয়া, সেটাই হবে ইন্টিগ্রেশন। তাহলে আমরা ইন্টিগ্রেশন কি? ইন্টিগ্রেশন integration is the reverse reverse process reverse process of differentiation differentiation ইন্টিগ্রেশন হচ্ছে অবকলনের, এটা সমাকলন। ইন্টিগ্রেশনের বাংলা হচ্ছে সমাকলন। সমাকলন ডিফারেন্সিয়েশন হচ্ছে অবকলন। অবকলন কি? অবকল সহগ নির্ণয়ের পদ্ধতি। এটা একটা পদ্ধতি। অবকল সহগ যে 5x to the power 4, এই 5x to the power 4 বের করার পদ্ধতিটা হচ্ছে কি? ডিফারেন্সিয়েশন। এর উল্টোটা ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। If the differential coefficient differential differential coefficient if the differential coefficient of a function is given, মানে কি? if the differential যদি অবকল সহগ of a function, একটা অপেক্ষকের অবকল সহগ is given মানে দেওয়া থাকে। মনে করো এটা দেওয়া আছে 5x to the power 4 দেওয়া আছে। if the differential coefficient of function is given, then comma দিয়ে then the method of finding method of finding original function বলতে কি? এখানে এটা মনে করো ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট, অরিজিনাল ফাংশন হচ্ছে এইটা x to the power 5 টা হচ্ছে অরিজিনাল ফাংশন। এই যে অরিজিনাল ফাংশন বলতে আমার এটা অরিজিনাল
ফাংশন, আর এটা যে ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট। তাহলে কি হচ্ছে, ইফ দ্য ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট অফ ফাংশন ইজ গিভেন, যদি একটা অপেক্ষকের অবকলন সহগ দেওয়া থাকে, দেন দি মেথড অফ ফাইন্ডিং দি অরিজিনাল ফাংশন, অরিজিনাল ফাংশন বের করার যে পদ্ধতি ইজ কল্ড ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন, অরিজিনাল ফাংশন বের করার পদ্ধতিটা হচ্ছে কি ইন্টিগ্রেশন। লেট gx is a function function of x, তাহলে ddx of gx, যদি gx এ যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, g dash x হবে, এটা সমান fx এ, g dash টাকে আমি fx বললাম, অর্থাৎ এখানে এই যে x টু দি পাওয়ার 5 এটাকে তুমি gx মনে করছো, আর এটা কত, এটা হচ্ছে fx। অবকল সহগটাকে আমরা fx মনে করলাম। তাহলে method of principal integration, according to definition of integration, ডেফিনেশনটা হয়নি মনে হয় ইন্টিগ্রেশনের, হলো তো, ও বিপরীত যেটা। হ্যাঁ, if the knowing fx, knowing knowing fx মানে fx কে জানি, knowing fx, the method of finding method of finding gx is called integration. Knowing fx, method of finding gx is called integration. তাহলে knowing fx, method of finding gx is called integration. Symbolically it is written symbolically SYMBOLICALLY, symbolically it is written WRITTEN, written as integral fx dx equal to gx. এটা read as পড়বে কি করে, read as integral INTE GRAL, এই সাইনটাকে বলে ইন্টিগ্রাল অফ fx into dx equals to gx. The function FUNCTION which is to be integrated GRATED is called integrand GRAND, integrand, যার বাংলা হচ্ছে সমাকল্য। The function which is to be integrated is called integrand, সমাকল্য। তার এখানকার এই যে gx টা কি, gx টা হচ্ছে integrand GRAND, কারণ এর ইন্টিগ্রেশনটা হচ্ছে the function is obtained TAINAD after integration প্রক্রিয়ার মধ্যে যে অপেক্ষকটা আসে is called
ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল, তার মানে এই gx টা হচ্ছে ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল। এবার there are two types of integral, integral দু রকমের আছে। there are there are two types of integral, integral দু রকমের আছে। কি রকম? একটা হচ্ছে indefinite integral, indefinite, indefinite integral, আর দু নম্বর হচ্ছে definite integral, definite, definite integral। বাংলা নিশ্চয়ই বুঝতে পারছি। indefinite integral মানে অনির্দিষ্ট সমাকল, অনির্দিষ্ট সমাকল, আর ওটা হচ্ছে নির্দিষ্ট, ডেফিনিট মানে নির্দিষ্ট সমাকল। দেখো we know ddx of sin x, চলো 11 সাইন চলে যাই। ddx of sin x মনে পড়ে? cos x। cos x। তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ ইন্টিগ্রেশন যেটা আমরা পড়লাম, তাহলে অতএব ইন্টিগ্রাল অফ cos x dx এটা সমান sin x হবে। তাই তো হওয়ার কথা, তাই হবে। again ddx of sin x plus c, এখানে c টা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, any constant, c is any constant। তাহলে এটা করলে কত হবে? ddx of sin x plus ddx of c। তার মানে এই ddx of sin x এটার জন্য তো cos x হবে, আর c এর জন্য 0, তার মানে cos x হলো। অতএব ইন্টিগ্রাল অফ cos x dx এটা সমান কত হবে? sin x plus c, এই যে sin x plus c। তাহলে ddx of sin x মানে cos x, আবার ddx of sin x plus c মানে ddx of sin x plus c এটাও cos x। তাহলে ইন্টিগ্রাল অফ sin x plus cos, ইন্টিগ্রাল অফ cos x dx এটা sin x plus c হচ্ছে, আর উপরটা কি? sin x। আচ্ছা, this integral, this in the value of this integral করে দেই, the value of this integral will be sin x if c equal to 0। এই ইন্টিগ্রালের ভ্যালুটা sin x হয়ে যাবে যখন c এর মানটা 0 হবে। যদি এখানে c যদি 0 হতো তাহলে দুটোই সমান হয়ে যেত। এবার যদি c যদি 0 না থাকে আমরা তো বুঝতে পারবো না। এখানে তোমার কোন একটা অঙ্কতে ওই c এর মান 0 বের হবে না কোনো সংখ্যা বের হবে, এটার জন্য একটা কন্ডিশন দেওয়া থাকে। ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করলে পরে তখন ওই c এর ভ্যালুটা 0 না কোনো সংখ্যা হবে, তখন সেটা ঠিক হয়। তাহলে এখানে ফর দিস রিজন, এই কারণে কি হবে? ফর দিস রিজন, এই কারণে reason in general, GENER, in general it is written কি integral of cos x dx equal to sin x plus c। in general এটা লেখা হবে, এটা ওই একটা বিশেষ কন্ডিশন দেওয়া থাকবে
যে কন্ডিশনটা ব্যবহার করলে আমরা সি এর মান শূন্য আছে, শূন্য যদি হয় তাহলে অরিজিনাল ফাংশন sin x হবে, আর সি এর যদি কোনো একটা মান থাকে তখন সেই মানটা বেরিয়ে যাবে। এই যে এখানে যে সি যেটা পেলাম, এই দিস সি ইজ কল তোমার আরবিটারি কনস্ট্যান্ট বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। সি ইজ কল, এই যে সি ইজ কল্ড, সিটাকে বলা হয় ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, CONSTANT, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখুন তো বুঝতে পারছি বলে মনে করি। হ্যাঁ, এবার আমাদের ইন্টিগ্রেশনের যে অঙ্কগুলো রয়েছে, স্যার একটু সাহায্য করুন। আমাদের এই যে ইন্টিগ্রালটা আমরা করতে যাচ্ছি, প্রথমে ইনডেফিনিট ইন্টিগ্রাল, যার নির্দিষ্ট মান থাকবে না, আমরা ওই সি এর মানের উপর নির্ভর করে নির্দিষ্ট মান যখন হবে তখন ওটা ডেফিনিট ইন্টিগ্রাল বলা হবে। এই ইনডেফিনিট ইন্টিগ্রাল করতে গেলে কতগুলো ফান্ডামেন্টাল ফর্মুলা আছে। ফান্ডামেন্টাল FUNDA, ফান্ডামেন্টাল MENTAL, ফান্ডামেন্টাল ফর্মুলি FORMULAE on indefinite integral। ইনডেফিনিট না ডেফিনিট ইন্টিগ্রাল বললেই ভালো, ইন্টিগ্রাল বললেই ভালো। ফান্ডামেন্টাল ফর্মুলি অন ইন্টিগ্রাল, এই সমাকলের ফান্ডামেন্টাল ফর্মুলি অন ইন্টিগ্রাল, fundamental formulae for finding integral value, formulae for finding integral value। ইন্টিগ্রাল ভ্যালু নির্ণয়ের কতগুলো ফান্ডামেন্টাল ফর্মুলা আছে সেটা আমাদের পড়তে হবে। যেমন ধরো ddx অফ e টু দি পাওয়ার x, কি পড়েছিলাম আমরা? e টু দি পাওয়ার x পড়েছিলাম, মনে পড়ছে? আজকে তুমি ইন্টিগ্রাল অফ e টু দি পাওয়ার x, যখন e টু দি পাওয়ার x dx, এটা e টু দি পাওয়ার x হবে, তার সঙ্গে একটা আমি c লিখে রাখবো, কারণ e টু দি, আমি তো এখানে ddx অফ e টু দি পাওয়ার x এর সঙ্গে প্লাস c ছিল কি ছিল জানি না। আচ্ছা, ddx অফ e টু দি পাওয়ার mx সমান m ইনটু e টু দি পাওয়ার mx। ddx অফ e টু দি পাওয়ার mx সমান m ইনটু e টু দি পাওয়ার mx। তাহলে এখানে কি করব, যদি ইন্টিগ্রাল এরকম থাকে m ইনটু e টু দি পাওয়ার mx dx থাকে, সেটা হবে e টু দি পাওয়ার mx প্লাস c। কিন্তু এই ফর্মুলাটা তুমি মুখস্থ করবে না, তাকাও, এটা মুখস্থ করবে না। তাহলে আপনি লিখলেন স্যার এটা মুখস্থ করব, এটা করবে, এদিকে তাকাও, এই m টা যে কনস্ট্যান্ট, এটা সামনে বাইরে বেরিয়ে আসবে, m ইনটু e টু দি পাওয়ার mx dx ইকুয়াল টু e টু দি পাওয়ার mx প্লাস c। এই m টাকে ওইদিকে নিয়ে চলে যাব, e টু দি পাওয়ার mx dx ইকুয়াল টু e টু দি পাওয়ার mx বাই m, আর এখানে c টাকে c ড্যাশ করে দিচ্ছি, না উপরেরটা না, এখানে c ড্যাশ করে দিচ্ছি, তাহলে c ড্যাশ বাই এখানে m টা নিচে চলে, এই দুটোর বদলে c লিখে দেব। তাহলে e টু দি পাওয়ার mx dx ইকুয়াল টু e টু দি পাওয়ার mx বাই m প্লাস c। এটা মুখস্থ করব, তাহলে এটা মুখস্থ, ddx অফ e টু দি পাওয়ার x dx মানে e টু দি পাওয়ার x প্লাস c। তো আর ddx অফ e টু দি পাওয়ার mx dx মানে e টু দি পাওয়ার mx বাই m। এটাকে সহজ করার জন্য এরকম করতে হবে না, তুমি অঙ্ক করতে গিয়ে শেষে আমরা ব্যবহার করব, এমনি করি, এর ব্যাকটাই পড়ে, কারণ আমরা সি ব্যবহার করছি না, এমনি মুখস্থ করো, এই সি পড়তে হবে না। ddx অফ e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x
তাহলে ইন্টিগ্রাল করলে পরে e টু দি পাওয়ার x হবে ddx অফ m ইনটু ddx অফ e টু দি পাওয়ার mx মানে m ইনটু e টু দি পাওয়ার mx তাহলে যদি এর ইন্টিগ্রাল করা হতো 2 নম্বরে m ইনটু ইন্টিগ্রাল অফ e টু দি পাওয়ার mx dx তাহলে e টু দি পাওয়ার mx হতো কিন্তু এই সূত্রটা মুখস্থ করব না কি করব এই m টাকে বাইরে বের করে নেব m টা বাইরে বের করলে e টু দি m ইনটু e টু দি পাওয়ার mx dx ইকুয়াল টু e টু দি পাওয়ার mx integral of e to the power mx dx equal to e to the power mx by m এটা মুখস্থ করব অর্থাৎ এটার সঙ্গে দেখো এটার লিংক আছে ডিফারেন্সিয়েশনে যেখানে কনস্ট্যান্টটা গুণ হয় ওখানে ইন্টিগ্রালের ক্ষেত্রে ভাগ হয়ে যাবে আর কিছু নয় ঠিক আছে ddx of x মনে করে ddx of x কত হয় ddx of x টা 1 হয় ddx of x x এর ডিফারেন্সিয়েশন 1 এখানে যখন ইন্টিগ্রাল করব 3 নম্বরে ইন্টিগ্রাল অফ 1 dx এটা সমান x হবে ইন্টিগ্রাল অফ 1 dx ঠিক উল্টো ddx of x টু দি পাওয়ার n এটা সমান কত হয় n into x to the power n minus 1 ddx of x to the power n মানে n into x to the power n minus 1 where n not equal to minus 1 n এর মানটা minus 1 হবে না n not equal to minus 1 তাহলে ddx of x to the power n সমান এটা তাহলে যখন ইন্টিগ্রাল করব 4 নম্বরে ইন্টিগ্রাল অফ n into x to the power n minus 1 dx এটা সমান কত x to the power n হবে এটা মুখস্থ করব না কি করব তোমার এটা মুখস্থ করব এটা ইন্টিগ্রাল অফ x to the power n dx এটা সমান x to the power n plus 1 by n plus 1 where n not equal to minus 1 এটা মুখস্থ করব ইন্টিগ্রাল অফ x এটা ঠিক আছে এটা ঠিক কিন্তু এটা আমার অঙ্ক করতে গিয়ে এটা দরকার হবে যেমন ধরো আমাদের কখন অঙ্কতে এরকম ব্যবহার করে করছি ধরো ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার 5 dx এলো তাহলে কত হবে এই সূত্রটা প্রয়োগ করলে x টু দি পাওয়ার 5 plus 1 5 plus 1 by 5 plus 1 মানে x টু দি পাওয়ার 6 by 6 হবে অবশ্যই একটা করে c দিতে হবে ওটা পরে হবে আর আগে আমরা এমনি মেইন ফর্মুলাগুলো ব্যবহার করি ওটা ইন্টিগ্রাল করার সময় ফাইনালি যখন অ্যানসার লিখব তখন সিটা দেব আগে এমনি করে নিই এবার ধরো ddx of 1 by x to the power n আছে ddx of 1 by x to the power n এটা মানে ddx of তোমার x to the power minus n ভাবতে পারি তাহলে এটা এই সূত্রটা ব্যবহার করলে কত minus n into x to the power minus n minus 1 তাহলে দাঁড়াচ্ছে কত আসলে ddx of 1 by x to the power n এটা সমান দাঁড়াচ্ছে minus n by x to the power n plus 1 এই দুটো থেকে মাইনাস কমন নেব সূচকের নিয়ম অনুযায়ী নিচে নেমে যাবে তাহলে এর যখন ইন্টিগ্রাল করব minus n by x to the power n plus 1 dx এটা সমান হবে 1 by x to the power n কিন্তু এটা মুখস্থ করব না মুখস্থ করব কোনটা এইটা তাকাও ইন্টিগ্রাল অফ dx by x to the power n সমান minus 1 by n minus 1 into x to the power n minus 1 এটা মুখস্থ করব ইন্টিগ্রাল অফ dx by x to the power n সমান -1 by n minus 1 into x to the power n minus 1 কোন অঙ্ক করতে গিয়ে এরকম আমরা দেখতে পাবো dx by মনে করো x to the power 3 চলে এসেছে তাহলে আমার এই ফর্মুলাটা কাজ করবে তাহলে কাজ করলে কি হবে উপরে -1 by 3 minus 1 into x to the power 3 minus 1 -1 by 2x square ddx of root
ওভার এক্স, ডিডিএক্স অফ রুট ওভার এক্স, মনে পড়ছে? ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ রুট ওভার এক্স কত হয়? 1/2 রুট এক্স। এটা আমার এই ফর্মুলা, এর উপরে যে ফর্মুলাটা ছিল ওই যে ডিডিএক্স অফ রুট ওভার এক্স, এটাকে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এই সূত্র প্রয়োগ করে করলেও হবে। এক্স টু দি পাওয়ার হাফ, রুট ওভার এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, এটা প্রয়োগ করলে এটা চলে আসবে। কেন? কারণ এটা এন মানে হাফ, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার, হাফ থেকে ওয়ান বিয়োগ করলে কত হবে? মাইনাস হাফ হয়ে যাবে না? তার মানে হাফ ইন্টু মাইনাস থাকার জন্য প্লাস হাফ হয়ে নিচে নামবে, তাহলে 1/2 রুট ওভার এক্স, এক্স টু দি পাওয়ার হাফ মানে কি? রুট ওভার এক্স, এটাই তো আছে। তাহলে যখন ইন্টিগ্রাল করা হবে dx বাই 2 রুট এক্স, এটা সমান রুট ওভার এক্স হবে। কিন্তু অঙ্ক করার সময় এরকম হবে না, অঙ্ক করার সময় তুমি এইটা করবে, ইন্টিগ্রাল অফ dx বাই রুট এক্স যদি পাই তখন এই 2টাকে ডান দিকে পাঠিয়ে দেবো, অর্থাৎ 2 ইন্টু রুট ওভার এক্স হবে। এটা মুখস্থ করবো। তাহলে এটা মুখস্থ করছি, ইন্টিগ্রাল অফ dx বাই রুট এক্স সমান 2 ইন্টু রুট ওভার। তোমাকে এটা সবসময় ব্যাকে চিন্তা করতে হবে, ডিফারেন্সিয়েশন কি ছিল, ইন্টিগ্রাল তার উল্টোটা হচ্ছে কিনা। ইন্টিগ্রাল অফ dx বাই x টু দি পাওয়ার n সমান কত? -1/n-1 x টু দি পাওয়ার n-1। আর এখানে কি আছে? ডিফারেন্সিয়েশনে সবগুলোই কাজে লাগবে। আমাদের এখন ইন্টিগ্রাল করতে যাব, ডিফারেন্সিয়েশনেরও অনেক বিষয় আমাদের, মানে সবগুলোই লাগবে, অনেক না, সবই লাগবে। ইন্টিগ্রাল অফ তোমার sin x যদি হয়, ইন্টিগ্রাল অফ sin x dx, এটা কত হয়? cos x। তাহলে ইন্টিগ্রাল অফ cos x যখন করব, cos x dx সমান sin x হবে। যদি ইন্টিগ্রাল অফ sin mx থাকে, sin mx dx, তাহলে m ইনটু cos mx হয়, m ইনটু cos mx। তাহলে এখানে কি হবে? যদি ইন্টিগ্রাল অফ m ইনটু cos mx থাকে ইকুয়াল টু sin mx হবে, তাই না? কিন্তু আমি এই m টা এখানে লিখে মুখস্থ করব না, m টাকে ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে ইন্টিগ্রাল অফ cos mx dx, এটা কত হবে? sin mx বাই m। এবার যদি কোনো অঙ্কতে আমরা দেখতে পাই এরকম হলো কি, মানে ইন্টিগ্রাল অফ cos 3x ইনটু dx, তাহলে কত হবে? এই সূত্র অনুসারে উপরে sin 3x হবে তলায় 3 আর নিচে 3 হবে। যদি ইন্টিগ্রাল অফ cos মনে করো 3x বাই 2 থাকে, dx থাকতে পারে, এখানে m কত হবে? 3/2। তাহলে এখানে কত হবে? sin 3x বাই 2 বাই 3/2, এখানে m মানে 3/2 এর কাজ করবে। তাহলে এটাকে একটু সরল করে দেবো, 2/3 sin 3x বাই 2। ইন্টিগ্রাল অফ, আমি এখানে ভুল করলাম তো, এটা তো ddx করতে হবে, এখানে ভুল করেছি না? পুরো ভুল হয়েছে এখানে, এদিকে দেখা, এটা তো ভুল হচ্ছে তো। প্রথমে তো ডিফারেন্সিয়েশন, তার উল্টোটা এখানে হবে। এটা ddx অফ sin x, এটা সমান তো cos x, তার উল্টো এটা ddx অফ sin x ইকুয়াল টু cos x। আবার ddx অফ sin mx কত হবে? m ইনটু cos mx। মারাত্মক ভুল হচ্ছিল। আচ্ছা, ddx অফ cos x dx, ddx অফ cos x dx কি মনে আছে? ডিফারেন্সিয়েশন করব, এখানেই গন্ডগোলটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ddx না,
এটা হচ্ছে ddx বলছি এক লেখা হলো যাওয়া ddx অফ cos x ddx অফ cos x কত মাইনাস sin x না ddx অফ cos x মাইনাস sin x তাহলে যখন ইন্টিগ্রাল করব ইন্টিগ্রাল অফ মাইনাস sin x dx তখন কত হবে cos x হবে কিন্তু অঙ্ক করতে গিয়ে আবার এখানে মাইনাস sin x পাবো না তাহলে মাইনাসটা ওদিকে পাঠিয়ে দিই যখন ইন্টিগ্রাল অফ sin x dx থাকবে তখন কত হয়ে যাবে মাইনাস cos x এটা মুখস্থ করব ddx of cos mx ddx of cos mx এটা সমান কত মাইনাস m sin mx মাইনাস m sin mx তাহলে যদি ইন্টিগ্রাল করা হয় তুমি এরকম সরাসরি মুখস্থ করো s m sin mx sin mx থাকলে পরে কি হবে মাইনাস cos mx বাই m অর্থাৎ m টাকে এখানে না দিয়ে ওই ডান দিকে পড়ে যাবে ইন্টিগ্রালের বেলা ভাগ হবে আর কি এটা মুখস্থ করে নিই তাহলে ইন্টিগ্রাল অফ sin x dx থাকলে মাইনাস cos x হয় কারণ এই cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ddx অফ cos x মানে মাইনাস sin x হয় আর ddx অফ যদি মাইনাস cos x হয় তখন প্লাস sin x হবে এটা মুখস্থ করে নিই এই জায়গাটা একটু মার্ক করে রাখো পরে এই নিয়ে কিছু কথা বলবো ddx of cos x মানে মাইনাস sin x ddx of cos mx মানে মাইনাস sin mx ddx of tan x মনে পড়ছে ddx of tan x কত হয় sec square x sec square x তাহলে ইন্টিগ্রাল অফ যদি sec square x কখনো পাই আমরা ইন্টিগ্রাল অফ sec square x integral of sec square x dx equal to tan x integral of sec square x dx মানে tan x আর ddx of যদি tan mx থাকে ddx of tan mx m sec square m into sec square mx হবে তাহলে এদিকে এদিকে কি লিখব যদি ইন্টিগ্রাল অফ sec square mx কখনো পাই sec square mx dx পাই কত লিখব tan mx by m tan mx by m আচ্ছা ddx of cot x ddx of cot x মানে মাইনাস দুইজন তার জন্য এত চিৎকার করে এখানে রেকর্ড হচ্ছে কথা তোমার রেকর্ডটা বেশি দরকার না গলায় যে সমস্যাটা যে সেটা হয় ddx of cot x মানে মাইনাস cos x স্কয়ার তাহলে ইন্টিগ্রাল অফ cos x স্কয়ার থাকলে ইন্টিগ্রাল অফ cos x স্কয়ার x dx এটা মানে মাইনাস cot x হবে ইন্টিগ্রাল অফ cos x স্কয়ার dx থাকলে পরে মাইনাস cos কারণ cot x ক্ষেত্রে মাইনাস হচ্ছে আর ddx of cot mx dx cot mx ddx of cot mx minus m into cos x square mx cos x square mx তাহলে ইন্টিগ্রাল অফ যদি cos x square mx হয় cos x square mx dx কত লিখব minus of মাইনাস cot mx by m এখানে যেটা গুণন ছিল ওখানে ভাগ হয়ে যাবে অর্থাৎ যদি কোনো অঙ্ক করতে গিয়ে আমরা এরকম পেয়ে যাই মনে করো cosec স্কয়ার 5x dx তখন কত লিখব মাইনাস cot 5x by 5
ddx of sec x, ddx of sec x, sec x এর ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কত হয় মনে পড়ছে? এটা হচ্ছে sec x into tan x, sec x ddx of sec x মানে sec x into tan x। তাহলে যদি কখনো ইন্টিগ্রাল এরকম পাই, ইন্টিগ্রাল অফ sec x tan x dx কত লিখতে হবে? sec x লিখতে হবে। যদি কোনো অঙ্কতে এরকম পাওয়া যায় ddx of sec mx, sec mx, তাহলে কত হবে? m into sec mx into tan mx। তাহলে ইন্টিগ্রাল অফ যদি sec mx tan mx থাকে dx থাকে, এটা সমান কত হবে? sec mx by m sec mx by m m। ddx of cosec x, ddx of cosec x মনে আছে? ddx of cosec x কত হয়? মাইনাস cosec x into cot x। অতএব আমরা যদি ইন্টিগ্রাল দেখি, ইন্টিগ্রাল অফ cosec x into cot x, এই দুটোর গুণফলে ইন্টিগ্রাল কত হয়ে যাবে? মাইনাস cosec x হবে, মাইনাস cosec x। ddx of cosec cosec mx, ddx of cosec mx সমান মাইনাস m into cosec mx into cot mx। তাহলে ইন্টিগ্রাল অফ cosec mx into cot mx dx এটা সমান কত হবে? মাইনাস cosec mx by m, ওই cosec mx in এটাই তো হবে cosec mx by m। যেটা দেখতে বলছিলাম এই দুটোর মধ্যে ddx of cosec x cosec mx ডিফারেন্সিয়েশনের ত্রিকোণমিতিক অপেক্ষকটা c দিয়ে শুরু। লক্ষ্য রাখো এখানে ত্রিকোণমিতিক অপেক্ষকটা কি দিয়ে শুরু? c দিয়ে শুরু আছে। আবার এখানে দেখো এটা আমাদের কি আছে? এটাও c দিয়ে শুরু। এদিকে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টটা sin কি পাচ্ছি? মাইনাস। এখানে কি পেয়েছি? মাইনাস। আবার দেখো উপরে যেটা করা আছে cos x, ওরও মাইনাস, অর্থাৎ কোনো ত্রিকোণমিতিক অপেক্ষক যেগুলো c দিয়ে শুরু, ত্রিকোণমিতিক অপেক্ষক যেগুলো c দিয়ে শুরু তাদের ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট গুলো কি আছে? মাইনাস আছে। ঠিক আছে? আর এগুলোতে মুখস্থ করে নেবে। এটা মুখস্থ করার কৌশল হিসেবে আমি বলবো তোমার প্রথমে বাদিকটা তো ডিফারেন্সিয়েশন তো মুখস্থ করবেই, আর ওরই উল্টো ওটা হবে। এবার ওটা মুখস্থ করার সময় ওই দুটো তিনটে একসঙ্গে মুখস্থ করলে, তারপরে আবার পরে দুটো মুখস্থ করবে, একসঙ্গে পাঁচটা মুখস্থ করবে, তারপরে লিখবে। এরকম দুবার তিনবার করলে পরেই মোটামুটি রপ্ত হয়ে যাবে। আর পরে যখন অঙ্কতে ব্যবহার করবো তখন সব মাথা সেট হয়ে যাবে। এরপরে এটা আছে ddx of a to the power x, ddx of a to the power x কত হয়? a to the power x into log a base e, ডিফারেন্সিয়েশন এটা হয়। এবার এই অংশটার ইন্টিগ্রাল করলে কত হবে? ইন্টিগ্রাল অফ a to the power x log a base e dx এটা সমান a to the power x হবে। কিন্তু এইভাবে মুখস্থ করবো এটা কি মুখস্থ করবো? ইন্টিগ্রাল অফ a to the power x dx equal to a to the power x by log a base c। অর্থাৎ এই যে কনস্ট্যান্ট যে অংশটা আছে log a base c, এটা যেটা গুণন আকারে আছে ডিফারেন্সিয়েশনে,
ইন্টিগ্রালটা ভাজক আকার চলে যাবে। তাই তো হচ্ছে, সব জায়গায় তাই হচ্ছে। ddx of a to the power mx, m into a to the power mx into log a base c। তাহলে এখানে যেমন ইন্টিগ্রাল অফ a to the power mx হবে dx, এটা a to তোমার a to the power mx তো উপরে হবেই, নিচে কত m into log a base a base e। আচ্ছা, ddx of log x, ddx of log x সমান কত হয়? ddx of log x হচ্ছে 1/x হয় when x greater than 0। ddx of log x হচ্ছে 1/x। যখন ddx of log minus x, এটা সমান 1/x হবে। এটা কখন হবে? when x is less than 0, x যখন নেগেটিভ, x নেগেটিভ আর এই নেগেটিভে তখন পজিটিভ হয়ে যাবে। তাহলে এটা মুখস্থ করে নিন, ddx of log x মানে 1/x, আর dd when x greater than 0, আর ddx of log minus x মানে 1/x and x less than 0। তাহলে ইন্টিগ্রাল অফ dx by x মানে আসলে কি ইন্টিগ্রাল অফ 1/x into dx, 1/x into dx, এই যে 1 তাহলে এটার ইন্টিগ্রালটা কত হবে? log mod x বলবো, log mod x। এই log mod x মানে এই যে তোমার এটা হয়ে যাবে, এই যে log x পেয়ে যাচ্ছিল, log mod x মানে log x। মানে এটা আসলে ব্যাপারটা কি, এটা মানে হচ্ছে তোমার এই দুটো কাজ করবে। এটা log x হবে when x greater than 0, আবার log minus x হবে when x less than 0। এই কটাই মোটামুটি আমাদের ইন্টিগ্রালের জন্য ফান্ডামেন্টাল ফর্মুলা আছে। এবার এর সঙ্গে আর কয়েকটা আনুষঙ্গিক ফর্মুলা দরকার হবে, যেমন ddx of cfx, ওখানে আমরা কি করেছিলাম, এই c কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দিয়ে ddx of fx করেছিলাম, তাই না? এখানেও তাই, ইন্টিগ্রালে যদি মনে করো c into fx থাকে, এই কনস্ট্যান্টটাকে আমরা ইন্টিগ্রালের বাইরে বের করে দেব, ইন্টিগ্রাল অফ fx dx। এখানে ddx of যখন এরকম করেছিলাম f1x প্লাস মাইনাস f2x প্লাস মাইনাস f3x, এরকম একাধিক অপেক্ষক যদি থাকে তখন ওটা কি করা হয়েছিল, ওটা সমান হচ্ছে ddx of f1x, প্রথম অপেক্ষক ডিফারেন্সিয়েশন, প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস, ddx of f2x প্লাস মাইনাস ddx of f3x। এরকম ইন্টিগ্রালের ক্ষেত্রে তাই হবে, যদি ইন্টিগ্রাল এরকম দেখা যায় f1x প্লাস মাইনাস f2x প্লাস মাইনাস f3x, এরকম থাকলে পরে এত ইনটু dx থাকলে পরে সব ইন্টিগ্রালগুলো আলাদা হয়ে যাবে, ইন্টিগ্রাল অফ f1x dx, প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস, ইন্টিগ্রাল অফ f2x dx, প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস, ইন্টিগ্রাল অফ f3x into dx। অর্থাৎ প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস হয়ে যাবে। আর এদিকে ডিফারেন্সিয়েশনে দুটো অপেক্ষকের গুণ থাকলে পরে ওটা ddx অফ uv ফর্মুলায় হয়। এর ইন্টিগ্রেশনে ওরকম আছে কিন্তু আলাদা ফর্মুলা আছে, ওটা এখন মাথায় আনবো না, ওটা পরে হবে। স্যার একটু দাঁড়ান। এই ইন্টিগ্রালের অঙ্ক যখন আমরা করতে যাচ্ছি, আমাদের ওই ত্রিকোণমিতির যে ট্রান্সফরমেশন ফর্মুলাগুলো ছিল, হ্যাঁ ট্রান্সফরমেশন ফর্মুলাগুলো এখানে আমাদের বিভিন্ন সময় দরকার পড়ে যাবে। ওখানে যেটা আমার ছিল এরকম 2 sin a into cos b, 2 sin a cos b কি ফর্মুলা ছিল, sin
a প্লাস b প্লাস sin a মাইনাস b। মুখস্থ করে ফেলো, sin a প্লাস b 2 sin a cos b সমান sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। যদি এখানে 2 cos a sin b হয়, প্রথমে cos পরে sin, 2 cos a sin b, তখন কি হয়? এটাই হয় sin a প্লাস b, এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস sin a মাইনাস b। যদি cosটা আগে চলে আসে, এটা আগে থাকবে বিটা পরে থাকবে, কিন্তু তখন এটা হবে। আর যদি 2 cos a cos b হয়, 2 cos a into cos b, 2 cos a into cos b সূত্রটা কি আছে? cos cos a plus b a plus b plus plus cos a minus b। a minus b। আর 2 যদি sin a sin b থাকে, টু sin a sin b, sin sin মানে cos cos থাকলে cos cos দিয়ে হয়েছে, cos a plus b plus cos a minus b। আর যদি 2 sin a sin b থাকে, এখানেও cos দিয়েই হবে, প্রথমে cos a minus b minus cos a plus b। এটা ঠিক মতো মুখস্থ রাখতে হবে। 2 sin a sin b থাকলে এটা কিন্তু আলাদা ব্যতিক্রম আছে, প্রথমে a minus b টা আগে, বাকি তিনটে ফর্মুলা a plus b টা আগে, a minus b টা পরে। 2 sin a sin b এটা মুখস্থ করে নিলাম। এরপরে যেটা আমাদের মুখস্থ লাগবে, তোমার মাল্টিপল অ্যাঙ্গেলের যে সূত্রগুলো ছিল, মাল্টিপল MULTIPLE মাল্টিপল অ্যাঙ্গেলস, গুণিতক কোণ, sin 2 থিটা, sin 2 থিটার কি ফর্মুলা আমাদের জানা আছে? 2 sin থিটা ইনটু cos থিটা, এটা আমার লাগবে। আর একটা ফর্মুলা আছে, ওটা দরকার হবে না সেরকম হয়তো, তাহলে 2 sin 2 থিটা মানে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা আমাদের এখানে দরকার হবে না, এটা কিন্তু লাগবে, বিভিন্ন সময় লাগবে। sin 2 থিটা মানে 2 ইনটু sin থিটা ইনটু cos থিটা। cos 2 থিটার কথা মনে করো, cos 2 থিটার কি কি ফর্মুলা আছে? একটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, দরকার হবে। 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 দরকার হবে। 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, তা দরকার হবে। আরেকটা cos 2 থিটার কি ফর্মুলা আছে? এটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 minus tan square theta by 1 plus tan square 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা দরকার নাও লাগতে পারে, কিন্তু এই কটা লাগবে, তবু লেখা থাকলো, লাগলে ব্যবহার হয়ে যাবে। কোন কোন সমান? tan কি হলো? 2 থিটা, tan আমি ভালো করে ধরছি। 2 tan থিটা বাই 1 মাইনাস উপরে ব্যাগ কোথায়? tan স্কয়ার থিটা। আর উপরে ব্যাগ? tan 3 থিটা কেন গাছটা ভেঙে গেছে? 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। অনেক বেশি যেটা লাগবে এটা লাগবে sin 3 থিটা, sin 3 থিটা যেটা লাগবে কি 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, এটা লাগবে। sin 3 থিটা সমান 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, মুখস্থ আছে। এবার জায়গা বদল করো, এই বেচারাকে সামনে আনো, এদিকে দিকে পাঠিয়ে দাও। 4 sin কিউব থিটা সমান কত হবে? 3 sin থিটা মাইনাস sin কিউব থিটা। এটা আমার অঙ্ক করতে গিয়ে লাগবে। 4 sin কিউব থিটা মানে 3 sin থিটা মাইনাস sin থিটা। আবার cos 3 থিটা, cos 3 থিটার কি সূত্র আছে? এইটার মতোই, তবে কিউবটা প্রথমে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, ঠিক আছে? যদি এই অংশটাকে এদিকে নিয়ে চলে আসি, 3 cos থিটা
প্লাস cos 3 থিটা সমান কত 4 cos কিউ থিটা। এটা মুখস্থ করো 4 cos কিউ থিটা মানে এই যে এটা 4 sin কিউ থিটা ছিল, এটা 4 cos কিউ থিটা। 4 cos কিউ থিটা মানে 3 cos থিটা প্লাস cos 3 থিটা। এর সঙ্গে আমাদের আরেকটা যেটা লাগবে, এটা তো মাল্টিপল অ্যাঙ্গেল হলো, সাব মাল্টিপল অ্যাঙ্গেল যদি থাকতো, সাব মাল্টিপল অ্যাঙ্গেল হলে পরে সাব মাল্টিপল অ্যাঙ্গেল, সাব MULTIPL, সাব মাল্টিপল অ্যাঙ্গেল, যেটা অংশ কোণ বলে আমরা পড়েছিলাম। যদি সাইন থিটা হয়, ওখানে 2 থিটা থাকার জন্য কি হয়েছিল, ডান দিকে থিটা থিটা অর্ধেক হয়ে গেছিল, তাই না? এখানেও তাই হবে, 2 ইন্টু সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। যখন কস থিটা হবে, এটা হবে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 2, 1 minus আবার 2 cos square theta by 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1, মানে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা বাই 2। আর একটা হবে 1 plus 1 minus tan দরকার হবে না, ছেড়ে দেবো। এই দুটো মানে মেন বিভিন্ন জায়গায় লেগে যাবে। আবার সাইন থিটারও আসতে পারে, আসুক তখন করে নেব, হয়তো এইটুকু হয়ে আবার চলে যাবে। আরেকটা জিনিস আমাদের যেটা দরকার হবে, দেখো cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা ইনটু sin থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা সমান কি লেখা যাবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা মানে cos থিটা প্লাস sin থিটা the whole square। তার হোল স্কয়ার লেখা যাবে। এই যে cos স্কয়ার থিটা আর এই sin স্কয়ার থিটা আছে, এই মিলে দুটোর 1। যোগফল কত হয়, এই দুটোর যোগফল 1। আর 2 cos থিটা sin থিটা Sin মানে কি, theta। sin 2 থিটা। তাহলে 1 প্লাস sin 2 থিটা সমান, আমি মুখস্থ রাখবো এটা, cos থিটা প্লাস sin থিটা তার হোল স্কয়ার। এটা মুখস্থ রাখবো, 1 প্লাস sin 2 থিটা সমান cos থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার। যদি এখানে মাইনাস হতো, তাহলে এখানটা মাইনাস করতে হতো, তাহলে এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে সিমিলারলি করে দিচ্ছি, সিমিলারলি অনুরূপে 1 মাইনাস sin 2 থিটা এটা সমান cos থিটা মাইনাস sin থিটা তার হোল স্কয়ার। এটা তো মাল্টিপল অ্যাঙ্গেল দিয়ে আছে, যদি সাব মাল্টিপল থাকে অতএব একই জিনিস হবে। যদি 1 প্লাস sin থিটা থাকে, তাহলে এখানে cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2 তার হোল স্কয়ার। আর যদি 1 মাইনাস sin থিটা থাকে, তাহলে cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2 তার হোল স্কয়ার। মোটামুটি এই সূত্রগুলি আমাদের লাগবে, এইটুকু কাজে লাগিয়ে আমরা এবার অঙ্কের উদ্দেশ্যে একটু এগোবো। এই দুটো ফর্মুলা মুখস্থ করে নাও। মুখস্থ করার পরে আমাদের অঙ্ক করতে গিয়ে আসবে, বলবে ফাইন্ড দি ইন্টিগ্রালস, ফাইন্ড দ্য ইন্টিগ্রাল, সমাকল বের করো। ধরো x টু দি পাওয়ার 3 dx, যখন x টু দি পাওয়ার 3 dx মানে এই ফর্মুলায় করবে, তাহলে x টু দি পাওয়ার কত 4/4। এটা যখন ইন্টিগ্রাল বেরোবে, এটা একটা প্লাস c দিয়ে দেবো, যদিও আমরা ফর্মুলা পড়ার সময় দেইনি, এখানে দেবো, কারণ নাহলে পরীক্ষার নম্বর কিন্তু কেটে নেবে। আচ্ছা, তারপরে ধরো এটা 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক আমি করছি, ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার 3 প্লাস 2x টু দি পাওয়ার মনে করো 7 ইনটু dx আছে। তাহলে এটা আমি কি করতে পারবো, এই ইন্টিগ্রালটা প্রথমে সেপারেট করে দেবো,
x টু দি পাওয়ার 3dx বলে একটা অংশ সেপারেট করব, ইন্টিগ্রাল অফ 2 ইনটু x টু দি পাওয়ার 7dx বলে সেপারেট করব, দুটো ইন্টিগ্রাল আলাদা ভাগ করে দেব, মানে f1x প্লাস f2x dx এরকম আছে। তাহলে এটার জন্য আমার কত ফর্মুলা পড়বে, x টু দি পাওয়ার 4/4। এখানে এই টুটা কনস্ট্যান্ট, প্রথমে এটাকে বের করে নেব, তারপর যেটা পড়ে থাকবে এটা x টু দি পাওয়ার 8/8, আর শেষে একটা c দিয়ে দেবো, অবশ্যই দেবো, নাহলে কিন্তু পরীক্ষার নম্বর কাটবে। তাহলে x টু দি পাওয়ার 4/4 প্লাস x টু দি পাওয়ার 8/4 প্লাস c। 3 নম্বর, ধরো x টু দি পাওয়ার 4 প্লাস হাফ ইনটু x টু দি পাওয়ার 3 প্লাস 3/2 x টু দি পাওয়ার 3/2 প্লাস রুট ওভার x এত ইনটু dx আছে। তাহলে কি করব, এটাকে প্রথম ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার 4 dx, এটা একটা অংশ হলো, হাফটা কনস্ট্যান্ট বেরি করে দেবো, x কিউব dx প্লাস 3/2 ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার 3/2 ইনটু dx প্লাস রুট ওভার x dx হলো। এটার জন্য কত তৈরি হবে, x টু দি পাওয়ার 5/5। এখানে হাফ তো কনস্ট্যান্ট থাকবে, এটার জন্য কত হবে এইটুকুন ভাবো, x টু দি পাওয়ার 4/4, তাই না, প্লাস 3/2, এটার জন্য কত হবে, এটা ddx হবে x টু দি পাওয়ার n সূত্র, তাহলে কত হবে x টু দি পাওয়ার n প্লাস 1, 3/2 এর সঙ্গে 1 যোগ করলে কত 5/2 লিখি, নিচে কত হবে 5/2, না লিখে এটা গুণন চিহ্ন দিয়ে 2 যদি 5 লিখে দেই মানবো, আর ddx অফ রুট ওভার x মানে 2 রুট x, 2 রুট x, আর শেষে একটা c দিয়ে দেবো। তাহলে ফাইনাল উত্তর হয়ে যায় এটা x টু দি পাওয়ার 5/5, x টু দি পাওয়ার 4/8, এটা সেটা কেটে যায় 3/5 ইনটু x টু দি পাওয়ার 5/2 প্লাস 2 রুট x প্লাস c। এই যে ইন্টিগ্রালটা হলো, এর যদি ডিফারেন্সিয়েশন করা যায় এইটা চলে আসবে, ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট করলে এই অংশটা হবে, ঠিক আছে। 4 নম্বর, তোমার 3x টু দি পাওয়ার 5 প্লাস 2/x টু দি পাওয়ার 4 প্লাস তোমার x টু দি পাওয়ার হাফ এত ইনটু dx আছে। তাহলে কি করে করব, এটাকে আমরা 3 ইনটু x টু দি পাওয়ার 5 dx করতে পারি, এটা 2 ইনটু টাকে বাইরে বার করে দিলাম, dx বাই x টু দি পাওয়ার 4 প্লাস এটা কত x টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার x ইনটু dx, x টু দি পাওয়ার হাফটা রুট ওভার x লিখে যাবে, হ্যাঁ, তাহলে এটা দাঁড়াচ্ছে কত 3 ইনটু এটার জন্য কত পাবো x টু দি পাওয়ার 6/6 প্লাস 2 ইনটু এটার জন্য কত হবে সুজিত, dx বাই x টু দি পাওয়ার 4, এটার জন্য মাইনাস -1/4 মাইনাস 3x টু দি পাওয়ার 3, একটু বড় হয়ে গেছিস তো, হ্যাঁ স্টেপ ডাউন করি, এটা সঙ্গে এটা কেটে দিলে 2, তাহলে দাঁড়াচ্ছে কত x টু দি পাওয়ার 6/2 মাইনাস 2/3, 3 এর সঙ্গে x টু দি পাওয়ার 3 হবে প্লাস 2 রুট x প্লাস c। ঠিক আছে। আমরা e টু দি পাওয়ার x dx এটার জন্য কি করেছি, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার mx dx জন্য কত করেছি, x বাই m, e টু দি পাওয়ার mx বাই m, e টু দি পাওয়ার ax জন্য কত করেছি, e টু দি x dx, e টু দি পাওয়ার ax বাই log a base e, e টু দি পাওয়ার a mx dx, e to the power mx dx, e to the power x a to the power mx by m into log a base c. a base c. Integral of 1 dx,
ইকুয়াল ইন্টিগ্রাল অফ 1 dx কত পেয়েছি? x শুধু x হবে। আর এটুকুটা কাজে লাগিয়ে বের করি। ধরো একটা ইন্টিগ্রাল এরকম বললাম, ইন্টিগ্রাল অফ e টু দি পাওয়ার x প্লাস a টু দি পাওয়ার x এত ইনটু dx আছে। তাহলে এটা কত হবে? e টু দি পাওয়ার x dx প্লাস a টু দি পাওয়ার x dx। এটার জন্য কত হবে? e টু দি পাওয়ার x ই হবে। এটার জন্য a টু দি পাওয়ার x বাই log a বেস c। আর ইন্টিগ্রাল যখন শেষ হয়ে যাবে একটা c দিয়ে দেব। 2 নম্বর ইন্টিগ্রাল অফ e টু দি পাওয়ার মনে করো 5x আছে আর a টু দি পাওয়ার 3x আছে, এত ইনটু dx আছে। ইন্টিগ্রাল অফ e টু দি পাওয়ার 5x dx e টু দি পাওয়ার 3x e টু দি পাওয়ার ax তো yes a টু দি পাওয়ার 3x ইনটু dx। এটার জন্য কত হবে? mটা যেটা এই যে e টু দি m 5x, কারণ 5টা m এর কাজ করবে, তাহলে e টু দি পাওয়ার 5x বাই 5। আর এটা কত হবে? e টু দি পাওয়ার 3x বাই 3 ইনটু log a বেস c। আর শেষে একটা c দিয়ে দাও। 3 নম্বর e টু দি পাওয়ার তোমার a আলফা x করছি, e টু দি পাওয়ার আলফা x প্লাস e টু দি পাওয়ার মাইনাস বিটা x প্লাস a টু দি পাওয়ার 2x প্লাস 1 এত ইনটু dx আছে। তাহলে স্যার log a বেস e না লিখে ln ই তো লিখে দেওয়া যায়। a বেস c না লিখে l log e মানে যে ওই জিনিসটাকে কি যেন বলে, বেস বলে log a বেস c। হ্যাঁ কি লিখতে চাইছিস? log a বেস e থাকলে তো এটাকে ln লেখা যায় না? ln হ্যাঁ তো কাজ হবে, এটাতে অসুবিধা কি? আর সবাই যেটা মেনে নেয় বইয়ের উত্তর মেলাতে গিয়ে মিলবে সেটা লেখাই ভালো। হ্যাঁ, আমাদের নতুনত্ব কিছু না দেখা দরকার নেই। সবাই ব্যবহার যেটা করেছে আমরাও সেটা ব্যবহার করি। e টু দি পাওয়ার মাইনাস বিটা x dx e টু দি পাওয়ার 2x dx into 1 dx। এখানে এখানে এটা কত হবে? এখানে আলফাটা কার কাজ করবে? m। তাহলে কি হবে? e টু দি পাওয়ার আলফা x বাই আলফা। বাবা কি খুশি! নিজের কথা না রাখতে পারবে না, আমি কি কথা রেখেছি? এই যে করে দিতে পারবে না বন্ধুরা। তাহলে এইটা আবার কি হবে? এই মাইনাস দুটাটাকে আমরা m হিসাবে সম্মানিত করি, তাহলে প্লাস e টু দি পাওয়ার মাইনাস বিটা x বাই মাইনাস বিটা ইন বিটা হবে প্লাস, এখানে মাইনাসটাকে না দিলে এখানে এই প্লাসটাকে মাইনাস করে দিতে হতো। ঠিক আছে, এটা বেলা কি হবে? a টু দি পাওয়ার 2x বাই 2 ইনটু log 2 বেস e আর dx তো 1 এর জন্য কত হবে? x প্লাস c। করলাম, হয়ে গেছে? এই ট্রান্সফরমেশনের এই ফর্মুলা কটা মুখস্থ করে নাও। 2 sin a into cos b, cos a plus b plus cos a minus b, 2 cos a into cos sin b। এটা দেখার বিষয় কি? sin cos থাকলে প্রথমে a plus b, মাঝখানে প্লাস a minus b। যদি প্রথমে cos পরে sin থাকে একই জিনিস, শুধু মাঝখানে মাইনাস। এটা কাজে লাগানোর মধ্যে দিয়ে এইটা দেখো, এইটা আমার ফর্মুলা করছি মতো এই 1 নম্বর এই উপরে সূত্রটা দিই। কারণ আমার দুটো অপেক্ষকের গুণফল থাকলে তার ইন্টিগ্রেশন করার সূত্র জানা নেই। ইন্টিগ্রেশন বাই পার্টস বলে একটা অংশ আছে, ওটা দুটো আলাদা টাইপের অপেক্ষক থাকতে হয়। এটা দুটো ত্রিকোণমিতিক অপেক্ষক, ওটা অন্যভাবে হবে না। কিন্তু এটাকে আমরা আমার এই ফর্মুলা ব্যবহার করে অঙ্কটাই করে ফেলতে পারবো। কিভাবে?
দেখো এটা সূত্র প্রয়োগ করলে কি হবে 2 sin a cos b, তাহলে sin a প্লাস b, a প্লাস b করলে কত 8x হবে প্লাস sin a মাইনাস b, a মাইনাস b করলে কত 2x হবে, এত ইনটু dx। এবার ইন্টিগ্রাল সেপারেট করলে আমরা হয়ে যাবে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, তাহলে sin 8x dx একটা অংশ হলো, sin 2x dx আর একটা অংশ হলো। তাহলে এর ইন্টিগ্রাল অফ sin mx dx সূত্র জানা আছে, sin থাকলে কি হয় cos হবে মাইনাস হবে, তাহলে মাইনাস cos 8x বাই 8 আর এখানে মাইনাস cos 2x বাই 2 প্লাস c। প্লাস সি। এই অঙ্কটা বেলা কি করে করব, এটা কোনো সামনে 4 থাকলে তো কোনো সূত্র হবে না, তাই যদি আমি এরকম করে নিই সামনের 2টা পাঠিয়ে দিয়ে আর একটা 2 কে রেখে দিই 2 cos 3x ইনটু sin x dx, এই 4টাকে 2 2 করে নিলাম। এবার এটা ফর্মুলা পড়ে গেল এই 2 নম্বরটা 2 cos a sin b, তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে 2 cos a sin b মানে কি cos sin a প্লাস b, sin a প্লাস b করলে কত হবে 3x প্লাস x মানে 4x মাইনাস sin 2x এত ইনটু dx। এবার একটা জিনিস দেখো স্টেপ জাম্প করছি কিরকম, এখানে 2টা যেমন আছে থাকো, এর sin 4x এর ইন্টিগ্রাল করলে কত হবে মাইনাস cos 4x বাই 4 মাইনাস cos 4x বাই 4, আর সামনে 2টা গুণ আছে এখানে একটা গুণ চিহ্ন দিয়ে দাও নাহলে ব্র্যাকেট দিতে হবে, মাইনাস 2 ইনটু এই 2টা এখানে পাঠিয়ে দিলাম, এটার জন্য কত হবে মাইনাস cos 2x বাই 2 প্লাস এখানে এই 2 এর সঙ্গে 2 কেটে যাবে, এই 2 দিয়ে 4 কাটলাম 2 হলো, তাহলে দাঁড়াচ্ছে কত এখানটা লিখে দিচ্ছি মাইনাস cos 4x বাই 2 আর ওখানে মাইনাস এর মানে প্লাস cos 2x প্লাস c। এখানে মাইনাসটা না দিয়ে আমরা এখানে যেহেতু সামনে একটা মাইনাস ছিল একবারে প্লাস করলেও হতো, এটা তুমি অঙ্ক করতে করতে সব করে নেবে অসুবিধা নেই। এটা বেলা কি করে করব, এই যে cos a cos b, এই যে 2 cos a cos b সূত্র প্রয়োগ করবে, তাহলে সেটা করার জন্য 6 থেকে প্রথমে কি 3 বারে বার করে নেই, 3 বারে বার করলাম বড় হয়ে গেছি, তাহলে এখানে 2 cos a cos b থেকে যাচ্ছে, তাহলে কত হবে cos a প্লাস b, a প্লাস b করলে কত 6x cos 6x প্লাস cos 2x এত ইনটু dx। এবার cos 6 এর 6 mx, cos থাকলে sin হবে কত হবে sin 6x বাই 6 আর সামনে 3 আছে 3 দিয়ে রাখলাম প্লাস 3 এটা কত হবে sin 2x বাই 2, এখানে c দিয়ে দেবো, এটা সেটা কেটে দেই ওটাই आंसर হয়ে যাবে। এর বেলায় কি করে করব 8 কে 4 করে বার করে নেই, তাহলে কত হবে 4 ইনটু কত হবে cos 3x 2 cos x 2 cos a cos b, 2 cos a কত হবে cos a প্লাস b কত হবে 5x প্লাস cos a মাইনাস b করলে 1x, 3x থেকে 2x বিয়োগ করলে 1x হবে, 1টা না লিখলেও হতো, তাহলে 4 এটার জন্য কত হবে cos 5x dx, তাহলে cos থাকলে sin হবে sin 5x বাই 5 প্লাস 4টা এখানে চলে যাক sin x প্লাস c, এটাই आंसर। এটা কি করে করব, যেটা তো ওই সূত্র তো পড়ছেন ওটা সূত্র ফেলতে গেলে সামনে 2 দরকার, তাহলে কোনো রাস্তা আছে 3 sin 3 রাস্তাটা হচ্ছে প্রথমে 3টাকে বাইরে বার করে আনবো, তারপর এটা 2 দিয়ে ভাগ করে এখানে 2টা এখানে একটা দিয়ে দেবো, আচ্ছা sin 3x এর ফর্মুলা ছিল না sin 3 sin 3 এর কোনো সূত্র নেই,
সাইন 3x আছে, হ্যাঁ সাইন এইটার সূত্র আছে, ওটা তো লাভ নেই তো। আমাকে তো যদি যোগফল বিয়োগফলে নিয়ে যেতে পারি ত্রিকোণমিতিক অপেক্ষক থাকে, তাহলে আমি ইন্টিগ্রালটা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ ঠিক। গুণফল আকারে থাকলে করতে পারবো না। এখানে একটা 3টাকে প্রথমে বার করলাম কনস্ট্যান্ট হিসাবে, আবার একটা 2 দিয়ে ভাগ করে পুরো 2 গুণ করে দিলে এটা একটা ফর্মুলা পড়ে যাবে। এই ফর্মুলাটা ফেললে কত হবে? 2 sin a sin b, ওই যে ওখানে আছে 2 sin a sin b cos a minus b, cos a minus b করলে কত হবে? 3x থেকে 2x বাদ দিলে x minus cos a plus b হলে 5x এত ইনটু dx 3y2। তাহলে cos x এর জন্য কত হয়? cos x এর ইন্টিগ্রাল sin x হবে, আর 3/2 সামনে cos গুণ ছিল, গুণাকার রেখে দিলাম, মাইনাস 3/2 এটার জন্য কত হবে? cos mx, cos থাকলে কি sin হয়, sin 5x/5 আর এটা প্লাস c দিয়ে দিই, কিছু কাটবে না, তাহলে উত্তর আমার এরকম থাকবে 3 sin x/2 মাইনাস 3/10 sin 5x প্লাস c। ঠিক আছে, এগুলো আমাদের অঙ্ক করতে গিয়ে সব আসবে। আচ্ছা, এই ইন্টিগ্রালটা কি হবে? আমরা তো ইন্টিগ্রালটা সেপারেট করতে পারবো। প্রথমে ইন্টিগ্রাল অফ sec স্কয়ার x এটা dx প্লাস ইন্টিগ্রাল অফ cosec স্কয়ার x ইনটু dx। এটা তো সরাসরি ফর্মুলা পড়ে যাচ্ছে। কত হয় এটা? sec স্কয়ার x dx। এটা যদি ভুলে যাও তাহলে তো sec স্কয়ার x টা কিভাবে পেয়েছিলাম, ডিফারেন্সিয়েশন করে কিভাবে পেয়েছি? ddx অফ tan x মানে কত? sec স্কয়ার x। তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রাল কত? tan x। সঙ্গে সঙ্গে ব্যাকে চিন্তা করতে হবে, তাহলে এটা tan x হয়ে যাবে, এটা tan x, আর cosec স্কয়ার x ddx অফ cot x থাকলে মাইনাস cosec স্কয়ার হয়, মাইনাস cot x হবে প্লাস c। এবার এই অঙ্কটা বেলায় আমরা যখন এটা করছি sec স্কয়ার x dx এটা মিলে যাবে, এর সমস্যা মিলে যাবে। যখন এটা করতে যাব ইন্টিগ্রাল অফ cot স্কয়ার x dx, এটার ফর্মুলা পড়ে যাবে। এটার বেলায় কি করব? এটা তো কোনো ফর্মুলা নেই, কিন্তু অঙ্কটা ভুলও নেই। 1/tan স্কয়ার 1/tan স্কয়ার করলে কি হবে? অন্য কিছু ভাবো। তুমি এবার চলো 10 এ ফিরে যাই। ক্লাস 10 এ একটা এরকম ফর্মুলা পড়েছিলাম। ক্লাস 10 এ এরকম একটা ফর্মুলা পড়েছিলাম। কি ফর্মুলা পড়েছিলাম? cot স্কয়ার থিটা মাইনাস cosec স্কয়ার থিটা ইকুয়ালস টু ভুল করলাম, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার। ক্লাস 10 এ পড়েছিলাম cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই ফর্মুলা করে পড়েছিলাম। তাহলে এই cot স্কয়ারটা ওদিকে নিয়ে চলে যায় আর 1টাকে বাদ দিকে নিয়ে আসি, এটা তো tan x হয়ে যাবে সরাসরি, কোনো অসুবিধা নেই। এবার এই cot স্কয়ারের জায়গায় cosec স্কয়ার x মাইনাস 1 লিখি, তাতে এবার কি ইন্টিগ্রালটা সেপারেট করলে উত্তরটা হয়ে যাবে। এই যে এটা এই cot স্কয়ারটা ওদিকে নিয়ে চলে যায়, 1টা বাদিকে নিয়ে আসি, এটা tan x, এটা এর ইন্টিগ্রাল কত হবে? এটা তোমার কি মাইনাস cot x হবে, আর মাইনাস 1 এর জন্য x হবে প্লাস c। এটাই উত্তর। এই বেলায় কি হবে? একই বুদ্ধি কাজ করবে। tan স্কয়ার x এর কোনো সূত্র নেই, tan স্কয়ার এর কোনো সূত্র আছে? নেই। এটাকে আমরা sec স্কয়ার x মাইনাস 1 লিখতে পারবো, এত ইনটু dx করে দিলাম, কোনো অসুবিধা নেই। এটার বেলায় ইন্টিগ্রাল অফ sec 2x tan 2x এত ইনটু dx প্লাস ইন্টিগ্রাল অফ cos 5x ইনটু dx। সেপারেট করলে sec স্কয়ার x dx মানে কত? ইন্টিগ্রাল অফ sec স্কয়ার x dx
মাইনাস ইন্টিগ্রাল অফ 1 dx। এটা না করলেও একবারে করে দিলেও হবে। আর ব্যাপারটা বুঝতে পারছি এখন। এটা কত sec স্কয়ার x এর জন্য কত হয়? tan x হবে, tan x আর মাইনাস 1 এর জন্য x। x মাইনাস x হবে। 1 থাকলেও x হয়, আর মাইনাস থাকার জন্য মাইনাস হবে। এটার জন্য কত হবে? এটা হচ্ছে sec mx tan mx, তাহলে কত হবে? sec 2x by 2। আর এটার জন্য কত হবে? cos থাকলে sin হয়, sin 5x by 5 প্লাস sin এর ইন্টিগ্রালটা মাইনাস হয়, sin এর ইন্টিগ্রালটা মাইনাস হবে, আর cos এর ক্ষেত্রে cos এর ইন্টিগ্রালটা প্লাস হবে, cos এরটা প্লাস হবে। এটা ইন্টিগ্রাল অফ cosec cosec x cot x dx ফর্মুলা পড়ে যাবে মাইনাস। এর বেলায় কি করব? এটাকে আমরা লিখব sec স্কয়ার 3x minus 1 into dx plus integral of dx by x cube। ঠিক আছে, তাহলে এটার জন্য কত হবে? এটা পাওয়া যায় কিভাবে? কার ডিফারেন্সিয়েট করে ddx of cot x cosec x, ddx of cosec x মানে মাইনাস cosec x into cot x। তাহলে এটা কত হবে? মাইনাস cosec x cosec x মাইনাস এটার জন্য কত হবে? এটার জন্য sec স্কয়ার mx, তাহলে tan mx by m, তাই না? আর মাইনাস 1 এর জন্য মাইনাস x প্লাস এটা কত হবে? মাইনাস 1 বাই 2x স্কয়ার dx of dx by x টু দি পাওয়ার n আছে মাইনাস cosec x মাইনাস গুণ করে বর্গমূল করে দেই tan 3x by 3 মাইনাস হয়ে প্লাস x মাইনাস 1 বাই 2x স্কয়ার প্লাস c। যারা আমাদের সঙ্গে ভিডিওগুলো দেখছো তারা যদি এতক্ষণ আমাদের সঙ্গে থেকে এসে থাকো অবশ্যই এটা কমেন্ট করবে আর শেয়ার করবে, তার পরবর্তী ভিডিওগুলো এরপর পেয়ে যাবে। হয়ে গেছে? আচ্ছা, অঙ্কটা দেখো। এই যে অঙ্কটা আছে কি করে করব? আমরা এইটা জানি x টু দি পাওয়ার মানে ধরে x টু দি পাওয়ার p x টু দি পাওয়ার p বাই q যদি হয় p বাই q যদি থাকে এটা মানে কত হয়? তোমার q এর রুট অফ x টু দি পাওয়ার p হয়। এখানে এই যে এই খাজের মধ্যে যেটা থাকবে ওটা কি হবে? এই তলায় চলে আসবে, 1 বাই তলায় আসবে, আর যেটা উপরে থাকবে এটা উপরে পাওয়ারে থাকবে। তাহলে এটা কত হবে? এটা সমান x টু দি পাওয়ার কত? 2 বাই 3 হবে ইনটু dx। যেটা খাজে থাকবে এটা নিচে আসবে। ঠিক আছে, তাহলে এটা তো ফর্মুলা পড়ে যাচ্ছে। কোন ফর্মুলা? x টু দি পাওয়ার n dx। সূত্রটা কি? x টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে x টু দি পাওয়ার 2 বাই 3 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 5 হবে, 5 বাই 3 হবে। আর নিচে কত? 5 বাই 3 না লিখে 3 বাই 5 লিখি, নিচে না লিখে উল্টে দিয়ে লিখলাম, মিটে গেল। এর বেলায় কি করব? ইন্টিগ্রাল উপরে dx, এই 1 ইনটু dx মানে dx, এখানে x ইনটু রুট ওভার x, রুট ওভার x মানে আসলে x টু দি পাওয়ার হাফ, তার সঙ্গে এখানে 1 আছে। সূচকের নিয়ম অনুসারে x আর x টু দি পাওয়ার হাফ এটা গুণ করলে কত? x টু দি পাওয়ার 3 বাই 2 হবে না, কারণ এখানে 1 আছে। বেস সমান থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এটা কত হবে? x টু দি পাওয়ার 3 বাই 2 হলো। এটা ফর্মুলা পড়ে যাবে। তাহলে ফর্মুলা ফেললে কত হবে? মাইনাস 1 বাই n মাইনাস 1 অর্থাৎ 3 বাই 2 মাইনাস 1 ইনটু x টু দি পাওয়ার 3 বাই 2 মাইনাস 1। তো দাঁড়াবে কত? মাইনাস 1 বাই 3 বাই 2 থেকে 1 বাদ দিলে কত? হাফ হবে, x টু দি পাওয়ার হাফ। এত প্লাস c করে দিতে হবে, প্লাস c।
তাহলে এটা কি দাঁড়াচ্ছে আসলে এটা তো ভাগ চিহ্ন, এটা ভাগ চিহ্ন, তাহলে হাফটা উল্টে দিলে উপরে 2 চলে যাবে আর নিচে x টু দি পাওয়ার হাফ মানে √x প্লাস c। এই অঙ্কটা, এই অংশটা আমরা কি করব, a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করে ভেঙে দেব। এই 2x টাকে মনে মনে ধরি, 1/x থেকে b ধরি, তাহলে এটা সূত্র প্রয়োগ করলে ভাঙলে কত হবে? 4x a মাইনাস b হোল স্কয়ার 4x স্কয়ার মাইনাস 2ab, 2ab করলে কত হবে? 2 ইনটু 2x ইনটু 1/x, তাহলে শুধু 4 হবে না, হ্যাঁ প্লাস 1/x স্কয়ার এত ইনটু dx। তাহলে এবার ইন্টিগ্রাল করলে কি 4টা বাইরে বের হবে, ইন্টিগ্রাল অফ x স্কয়ার dx একবার তুমি করতে পারো, অসুবিধা কিছু হবে না। মাইনাস 4 ইনটু এখানে কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। 4 ইনটু এখানে 1 ভাবতে পারি, সেই 1, 1টা না লিখে শুধু dx লিখলেও হবে। ইন্টিগ্রাল অফ dx মানে x হবে, কারণ dx মানে 1 dx আছে ওখানে, প্লাস dx বাই x স্কয়ার। তাহলে 4 ইনটু এটার জন্য কত হবে? x টু দি পাওয়ার 3 বাই 3 মাইনাস 4x প্লাস এটা কত? মাইনাস 1 বাই x হবে না, উপরে মাইনাস, নিচে n মাইনাস 1, x টু দি পাওয়ার n মাইনাস 1। এই অঙ্কটা কি করে করব? এই অঙ্কটা করার জন্য তুমি দেখো মুখস্থ রাখতে হবে 1 প্লাস sin x আছে, 1 মাইনাস sin x দিয়ে উপরে গুণ করব, নিচে 1 মাইনাস sin x দিয়ে গুণ করব, তাতে কিছু একটা তৈরি হয়ে যাবে। 1 মাইনাস sin x দিয়ে লবকে গুণ করেছি, হরকে গুণ করলাম, 1 minus sin square x তাহলে উপরে তো 1 মাইনাস sin x হলো, নিচে হয়েছে কত? 1 minus sin square 1 মাইনাস sin স্কয়ার। 1 মাইনাস sin স্কয়ার না লিখে যদি cos স্কয়ার x লিখি কোনো অসুবিধা হবে না। এবার বিচ্ছেদ করো, বিচ্ছেদ করলে কি দাঁড়াবে? 1 বাই cos স্কয়ার x হবে মাইনাস sin x বাই cos স্কয়ার x হবে এত ইনটু dx হবে। এর তোলা হয়ে গেল? হ্যাঁ এদিকে দেখো, এবার এই যে জিনিসটা দাঁড়ালো, এই 1 বাই cos x মানে আমার কি sec x, তো তাহলে 1 বাই cos স্কয়ার থাকার জন্য sec স্কয়ার হয়ে যাবে, sec স্কয়ার x ইনটু dx মাইনাস ইন্টিগ্রাল এই যে sin x বাই cos স্কয়ার x আছে, এটা যদি আমি tan x ইনটু sec x লিখি, ভুল করব না ভুল করব না, কারণ এটা cos স্কয়ার x থেকে cos x ইনটু cos x ধরবো, sin x বাই cos x মানে tan x, আর 1 বাই cos থাকছে আরেকটা, ওটাকে sec করে তুলে দেবো, তাহলে এটা তো ফর্মুলা পড়ে যাচ্ছে ফান্ডামেন্টাল ফর্মুলাতে। কত হবে? এটা আছে tan x হবে, আর এটার জন্য কত হবে? sec x হবে প্লাস c। গুণে বেলা আগে পড়ে থাকলে অসুবিধা নেই। এই অঙ্কটা কি করবো? একটু আগে করেছি আমি, ইন্টিগ্রাল অফ tan স্কয়ার x এর কোনো ফর্মুলা নেই, কিন্তু আমরা যদি এই tan স্কয়ার x টাকে sec স্কয়ার x মাইনাস 1 লিখে নিই, কোনো অসুবিধা নেই। না আবার এই cot স্কয়ারে মাইনাস cot স্কয়ার আছে, মাইনাস cot স্কয়ারের বদলে কত লিখতে পারি? প্লাস আর নাহলে একটা কাজ করে, এটা মাইনাস এখানে থাকুক, এটার জন্য cosec স্কয়ার x মাইনাস 1 করে নিই, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। হলো, বন্ধনী করলে কি দাঁড়াবে আসলে? এখানে sec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x, এখানে মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, তাই এটা ফর্মুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে কত? এটা tan x, আর এটা প্লাস cot x প্লাস c। এবার এই অঙ্কটা এসে কি হলো, আমরা তো ট্রান্সফরমেশন কি দুটো ত্রিকোণমিতিক অপেক্ষক থাকলে পরে তখন তিনখানা আছে, এটাও আমরা ক্লাস 11 এ পড়ে এসেছি। তিনটা থাকলে পরে গুণফল আকারে নেওয়ার জন্য এটাও করে এসেছি। কিভাবে? প্রথমে একটা হাফ নিয়ে নিচ্ছি সামনে, নিলাম, এখানে sin 3x থাকুক ইনটু 2 ইনটু sin 3x ইনটু sin x করলাম এত ইনটু dx। এই ব্র্যাকেটটা না দিলেও হবে, এখানে এই 2 আর এই 1/2 কেটে যাবে, তাতে লাভ এইটুকুনটা ফর্মুলায় পড়ে যাবে,
সামনে একটা হাফ নিয়ে নিই, এখানে এটা sin x ই থাকুক, এটা 2 ইন না sin 2x থাকুক, এটা 2x, এটা 2 ইনটু sin 3x ইনটু sin x dx করলাম। এটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, ফর্মুলা ফেললে কত হবে? এটা sin 2x থাকবে, 2 sin a sin b cos a minus b minus cos a plus b, তাহলে cos a minus b করলে কত? 2x হবে, minus cos a plus b করলে 4x এত ইনটু dx। cos 2 তাহলে গুণ করলে কত? sin 2x cos 2x মাইনাস এখানে cos 4x sin 2x এত ইনটু dx। এখানে cosটাকে আগে লিখলাম, বড় কোণটাকে আগে লিখলাম, তাকাও কোনো ফর্মুলা পড়ছে না। এরপরে যে এগোবো রাস্তা নেই, এটা আবার 2 দিয়ে গুণ করে আবার এখানে একটা কাজ করি, এখানেই করে দিই, এখানে সামনে একটা হাফ নিয়ে এখানে একটা 2 দিয়ে গুণ করি, এখানে একটা 2 দিয়ে গুণ করি, তাহলে এইটুকুনের ফর্মুলা আমাদের জানা আছে, মাল্টিপল অ্যাঙ্গেল। তাহলে কত কত হবে? হ্যাঁ, এটা যে sin 4x, তাই না? 4x, আর এই অংশটাকে ট্রান্সফরমেশন ফর্মুলা যেটা আমরা করেছি, কত হবে? 2 cos a sin b, cos sin b সূত্রটা কি? sin a plus b মানে 6x minus sin a minus b 2x এত ইনটু 1/4 sin 4x এর জন্য কত হবে? স্যার sin 2x cos 2 ও না এটা তো পড়ছে না, মানে cos 4x চলে এসেছে। ঠিকই আছে, এটা কত হবে? cos 4x by 4, sin থাকলে মাইনাস হয়, এটা কত হবে? মাইনাস সাইন আছে, এটা প্লাস করে দিই, cos 6x by 6, এটা মাইনাস এ মাইনাস প্লাস এমনি আগে হয়ে যাবে, আর সূত্রের জন্য মাইনাস হয়ে যাবে, cos 2x by 2 প্লাস c। আচ্ছা, তো প্লাস সিটা এখানে করতে যাবে না, পুরো আগে ব্র্যাকেট ক্লোজ করে দাও, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে পরে বাইরে সি করো। ঠিক আছে, যদি অঙ্কটা এরকম থাকতো cos x cos 2x cos 3x ইনটু dx, একই রকম ভাবে করতে হতো। কিভাবে করতাম? সামনে একটা হাফ নিয়ে cos cos 2x টা কাটে দেবো, তারপরে 2 cos 3x ইনটু cos x ইনটু dx, এটা ফর্মুলা ফেলবো, কত হবে? cos 2x cos 2 cos a cos b, তাহলে cos a plus b প্লাস cos a minus b, এটা হবে হাফ, দুটোর গুণ করে দিই, cos 4x cos 2x, এটা cos স্কয়ার 2x হয়ে যাবে, তাই না? এবার যেটা দাঁড়ালো, এটাও ফর্মুলা করবে না, এটাও করছে না, আবার একটা সামনে হাফ নিয়ে এখানে একটা 2 এখানে একটা 2 দিয়ে দিই, তাহলে ব্যবস্থা হয়ে যাবে 1/4। এটা ফর্মুলা কত হচ্ছে? 2 cos a cos 2 cos a cos b, 2 cos a cos ফর্মুলা কি? cos a plus b, তাহলে 6x প্লাস cos a minus b 2x, আর এটা কত হবে? মাল্টিপল অ্যাঙ্গেল, cos 4x minus 1, ভুল করলাম, 2 cos করব 1 plus cos 2 থিটা হবে, ভুল করেছি, এটা 1 plus cos 4x হবে, 1 plus cos 4x ছিল খালি 1 plus cos 2 থিটা থাকলে 2 cos স্কয়ার থিটা হয়তো এটা হবে, এটা যদি sin থাকতো তাহলে এখানে মাইনাস হতো, এখানে 1/4। এবার এই cos 6x এর জন্য ইন্টিগ্রাল কত হবে? sin
6x/6 cos ইন্টিগ্রাল প্লাস হয়, এটা হচ্ছে sin 2x/2, 1 এর জন্য x sin 4x/4 ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে প্লাস। আচ্ছা, এই অঙ্কটা কি করে করব? প্রথমে ওই যে ক্লাস 8 এর উৎপাদক বিশ্লেষণ শিখে এসেছি, সেই কাজটা প্রথমে করতে হবে। এটাকে আমরা x টু দি পাওয়ার 4 টাকে x স্কয়ার হোল স্কয়ার 2 ইনটু x স্কয়ার ইনটু 1 প্লাস 1 স্কয়ার করলাম। এটা করতে গিয়ে কিছু বেশি লিখে ফেলেছি, ছিল x স্কয়ার 2x স্কয়ার লিখেছি, একটা x স্কয়ার বিয়োগ করে দেই, আর নিচে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইনটু dx। তাহলে এবার এটা দাঁড়াচ্ছে কত? x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস x স্কয়ার বাই x স্কয়ার প্লাস x প্লাস 1 ইনটু dx। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়লো, সূত্র ফেললে কি হবে? x স্কয়ার প্লাস 1 প্লাস x a প্লাস b x স্কয়ার প্লাস 1 মাইনাস x a মাইনাস b, আর নিচে x স্কয়ার প্লাস x প্লাস 1 এত ইনটু dx। এটা সঙ্গে কেটে যাচ্ছে না? তাহলে যেটা থাকলো x স্কয়ার ইন্টিগ্রাল কত? x কিউব বাই 3, হ্যাঁ 1 এর জন্য x x এর জন্য x স্কয়ার বাই 2, পাশে একটা c দিয়ে দেব, এটা অ্যানসার হবে। এই অঙ্কটা বেলা কি করব? দেখো উপরে x টু দি পাওয়ার 3x x টু দি পাওয়ার 5x আছে, যদি কেউ x টু দি পাওয়ার 3x কমন নেয় তাহলে এখানে 1 পড়ে থাকবে, আর এখানে কত পড়ে থাকবে? e টু দি পাওয়ার 2x পড়ে থাকবে না? তবে না এটার সঙ্গে এটা গুণ করলে এটা ফিরে পাবো। বেশ সমান থাকলে পাওয়ার যোগ হয় তো? হ্যাঁ। বেশ, নিচে সূচক আমরা ধরেছি 1/a টু দি পাওয়ার মাইনাস n মানে a টু দি পাওয়ার প্লাস n। তাহলে এটাকে আমি লিখতে পারি a টু দি পাওয়ার x প্লাস 1/a টু দি পাওয়ার x, মানে উপরে যদি a টু দি পাওয়ার যদি মাইনাস n থাকে 1/a টু দি পাওয়ার n হয়, 1 বাই করে দিলাম ইনটু dx a টু দি পাওয়ার 3x ইনটু 1 প্লাস a টু দি পাওয়ার 2x। এটা ভগ্নাংশে যোগ করি, যোগ করলে লসাগু কত হবে? লসাগু e টু দি পাওয়ার x হবে, এটা উপরে তুলে দিলাম, আর নিচে কত হবে? e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার x গুণ হবে তো, গুণ করলে e টু দি পাওয়ার 2x প্লাস 1, এটার সঙ্গে এটা কেটে যাবে, e টু দি পাওয়ার 2x 3x আর এখানে x মিলে কত হবে? e টু দি পাওয়ার 4x ইনটু dx। তাহলে e টু দি পাওয়ার কত? 4x বাই 4 প্লাস c। Prove that a to the power n log m সমান m log m বেস e। এটা যদি থাকে না m, এটা m e হবে না, এটা a, এখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে। তাহলে এটা কত হবে? m টু দি পাওয়ার n হবে। এটা আমরা ক্লাস 9 এর লগারিদম এটা করেছি। এখানে যা বেস থাকবে এখানে যদি লগারিদম বেস তাই থাকে তাহলে এই n টা m এর মাথায় উঠে যাবে। প্রমাণটা দেখো, let p equal to a to the power n log m base a। এই লেফট হ্যান্ড সাইডটাকে আমি p ধরলাম, log p বেস a, দুদিকে লগারিদম নিচ্ছি, দুদিকে লগারিদম নিলাম a to the power n log m বেস a বেস a, এদিকে log বেস নিলাম, এদিকে log a বেস a নিলাম। তাহলে এই অংশটা পুরো পাওয়ারে আছে, এটা কি করা যাবে? সামনে নিয়ে আসা যাবে ইনটু কত? log a বেস a। এটা আমরা পড়েছি তো, log তোমার m টু দি পাওয়ার n বেস a থাকলে পরে n log m বেস a হয়। এখানে পাওয়ার যেটা থাকবে সেটা সামনে চলে আসবে, তাহলে সামনে থাকলে মাথা উঠে যাবে,
এটা কত log a বেস এর মান কত log a বেস এর মান 1 1 এবার log p বেস a এই n টাকে মাথায় তুলে দাও log m টু দি পাওয়ার n বেস a তুই থেকে যদি এখানে log m p বেস a log m টু দি পাওয়ার n বেস a তাহলে এখান থেকে বলতে পারবো না p ইকুয়াল টু m টু দি পাওয়ার n দুটো লগারিদম ভ্যালু যদি সমান থাকে log m বেস a সমান log n এই ফর্মুলা আমরা করেছিলাম log m বেস a ইকুয়াল টু log n বেস a হলে m সমান n হয় তাহলে এটা হলো তাহলে এখানে p টা কি ছিল p মানে তো এই অংশটা a টু দি পাওয়ার n log m বেস a সমান m টু দি পাওয়ার n এটা দেখতে হবে এখানকার বেস তাহলে দুটো সমান আছে না সমান থাকলে এটা হবে এখানে দেখো স্যার এখানে তো ই আছে এখানে তো কিছু নেই আর এখানে কিছু নেই মানে কি ধরে নেব আমরা লগারিদমের বেস যদি সংখ্যায় লগারিদম থাকে তখন বেস 10 আর যদি সংখ্যা না থাকে অজ্ঞাত রাশি থাকে তখন বেস ই তাহলে এটা কত হবে x টু দি পাওয়ার a হবে এই এটা x এর মধ্যে উঠে যাবে এটা কত হবে a টু দি পাওয়ার x হবে এত একটু dx মেনে নিলাম এবার ইন্টিগ্রাল করে ফেলি ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার a dx প্লাস ইন্টিগ্রাল অফ a টু দি পাওয়ার x dx এটা কত হবে ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার a dx মানে x টু দি পাওয়ার a প্লাস 1 বাই a প্লাস 1 এটা কত হয় a টু দি পাওয়ার x বাই log a বেস c প্লাস c এই অঙ্কটা 10 নম্বর থেকে কি মনে হচ্ছে কিভাবে করা যেতে পারে এই ভগ্নাংশ যদি এটা যদি না থাকতো তাহলে অঙ্কটা হয়ে যেত তো তাহলে এটা উপর এই অঙ্কটা এমন ভাবে দেওয়া আছে উপরটা ফ্যাক্টর করা যাবে এটা 6 ষোলো 96 6 ইনটু মাইনাস 16 এটাকে এই গুণফলটাকে আমরা এমন দুটো সংখ্যায় ভেঙে দেবো যাতে যোগফল কত এই মধ্যপদে থাকা x এর সহগ মানে প্লাস 1 তাহলে কত হবে এটাকে আমরা 3 গুণন 2 করেছি এটা যদি 8 গুণন 2 করে নেই 8 গুণন 16 সেখান থেকে আসবে না 3 দুগুণে 6 দুগুণে 12 4 6 16 96 তো আবার কি কিউব নেই তো 6x কিউব নেই তো না স্কয়ার আছে কিন্তু ওটা স্যার -15 আছে ও 15 আছে না হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে আমি তোকে ভুল করেছি এখানে 15 আছে 15 তাহলে তো হয়ে যাবে 15 থাকলে বলে 6 15 90 9 10 90 6x স্কয়ার প্লাস 15x 9 10 90 প্লাস 10x মাইনাস প্লাস 10x মাইনাস 9x হবে মাইনাস 15 বাই 2x মাইনাস 3 2x minus 3 into dx এই দুটোর মধ্যে কত কমন যাবে 2x কমন যাবে কমন না মানে ভাগ করে ফল বসানো 6x স্কয়ার তে 2x দিলে 3x প্লাস 5 এখানে মাইনাস 3 নিলাম 3x প্লাস 5 নিচে 2x মাইনাস 3 into dx কমন নিলে কি 3x প্লাস 5 কমন চলে এলো থাকছে কত 2x minus 3 নিচেও 2x minus 3 আছে এটা কেটে গেল এবার ইন্টিগ্রাল অফ 3x স্কয়ার কত হবে 3 ইনটু x x এর জন্য x স্কয়ার বাই 2 আর 3টা তো কনস্ট্যান্ট 5 এর জন্য 5x হবে প্লাস c এই আমরা কি করে করব 1 প্লাস cot স্কয়ার x টাকে লিখে দেবো একটা কিছু কি করে লিখে দেব আমরা তো এটা জানি cot থিটা সমান কি 1 বাই tan থিটা হ্যাঁ বা tan থিটা সমান 1 বাই cot থিটা এই যে 1 প্লাস cot স্কয়ার থাক ওটা বলে এই এটাকে আমি 1 প্লাস 1 বাই যদি cot স্কয়ার x লিখি ভুল করলাম না
tan মানে 1/cot হয়, এটা ভগ্নাংশে বিয়োগ করো, যোগ করো, কারণ যোগ করলে পরে কি হবে, লসাগু তো cot স্কয়ার x হবে, উপরে তুলে দেবো, উপরে তুলে cot স্কয়ার x হয়ে উঠে চলে যাবে, আর এখানে উপরে 1 প্লাস cot স্কয়ার x থাকো, আর নিচে কত cot স্কয়ার x প্লাস 1 ইনটু dx। এটা থেকে এটা কেটে যাবে, cot স্কয়ার x এর ইন্টিগ্রাল কত হয়, cot স্কয়ার তো সূত্র নেই, কিন্তু এটাকে আমরা cosec স্কয়ার x মাইনাস 1 করতে পারবো ইনটু dx। cosec স্কয়ারের জন্য কত মাইনাস cot x হবে, মাইনাস cot x Plus মাইনাস x প্লাস c। এটা কিভাবে করব, এটাকে প্রথমে এটা a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভেঙে করতে গেলে কঠিন হয়ে যাবে। প্রথমে এর ভেতরে ভেতরে এটাকে কি করো, sin tan x মানে sin x বাই cos x, আর এটা হচ্ছে cos x বাই sin x তার হোল স্কয়ার ইনটু dx ইন্টিগ্রাল, এটা ভগ্নাংশে যোগ করব, sin x ইনটু cos x, এটা এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে, কত হয়ে যাবে sin স্কয়ার x প্লাস cos প্লাস cos স্কয়ার x গোটাটার হোল স্কয়ার। sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মানে কত 1, তাহলে এটা 1 বাই sin x ইনটু cos x তার হোল স্কয়ার। একটা কাজ করি, এখানে একটা 2 দিয়ে উপরে একটা 2 গুণ করে দিই, এদিকে তাকাও, এখানে একটা 2 দিয়ে গুণ করলে কি হবে, আর উপরে 2 এর স্কয়ার 4 হয়ে যাবে, আর নিচে কত হয়ে যাবে sin 2x হয়ে যাবে না, তার স্কয়ার আছে বলে এবার এখানে স্কয়ার চাপিয়ে দিই, এবার এটাকে উপরে তুলে দিলে পরে কি হবে, এই sin স্কয়ারটা উপরে cos x স্কয়ার 2x হয়ে উপরে চলে যাবে, অঙ্কটা এবার হয়ে যাবে cos x স্কয়ার mx, cos x স্কয়ার mx থাকলে পরে কত হবে মাইনাস cot 2x বাই 2 প্লাস এটা কেটে দিই মাইনাস 2 cot x প্লাস c। এই অঙ্কটা কোন কোনো রাস্তা পাওয়া যাচ্ছে, এটার জন্য কি ওই যে cos 2 থিটা একটা সূত্র লিখেছিলাম না, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, ওইটা কাজে লাগে, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, আর নিচে কত cos স্কয়ার x ইনটু sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x এত ইনটু dx। এবার বিচ্ছেদ বিচ্ছেদ করা যাক, cos স্কয়ার x বাই sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x বাই sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x এত ইনটু dx। এই cos স্কয়ার সঙ্গে স্কয়ার কেটে যাক, sin স্কয়ার সঙ্গে sin স্কয়ার কেটে যাক, তাহলে 1 বাই sin স্কয়ার মানে কি cos x স্কয়ার x হয়ে যাবে ওটা, আর এটা sec স্কয়ার x হয়ে যাবে এত ইনটু dx। এই ইন্টিগ্রালটা যে করেছি আজকে আমরা, cos x স্কয়ার জন্য কত হবে মাইনাস cot স্কয়ার cot x, cot x আর এটার জন্য tan x প্লাস c। আরেকটা লাস্ট বোর্ড হবে, এই অঙ্কটা করার জন্য চলো প্রথমে বিচ্ছেদ করি, a ইনটু উপরে sin কিউব x বাই sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x এত ইনটু dx মাইনাস ইন্টিগ্রাল b ইনটু cos কিউব x বাই sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x dx। তাহলে এটার সঙ্গে এটা কাটলে পরে কি হবে, এখানে sin x হবে, আর এটা যেটা কাটলে পরে উপরে cos x হবে। তাহলে এবার এটা তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, sin x বাই cos স্কয়ার x, এটাকে আমরা কি লিখতে পারি sin বাই cos মানে tan, আর 1 বাই cos সেটা sec x লেখা যাবে এত ইনটু dx।
বিটা বাইরে বেরো, cos বাই sin মানে cot, আর আরেকটা সাইন থাকবে, এটা উপরে উঠে যাবে, cosec হয়ে উঠে যাবে, তাই না? এটার জন্য ফর্মুলাটা কি? sec x into tan x মানে sec x হবে, কারণ sec x এর ডিফারেন্সিয়েট করলে এটা হয়, আর এটা মাইনাস হবে, তাহলে এটা প্লাস করে দেই, প্লাস cosec x প্লাস c। এই অঙ্কটা কি করে করব? এটা যদি তুমি প্রথমে বিচ্ছেদ করতে চাও, বিচ্ছেদ করতে চেয়ে কিন্তু সুবিধা হবে না। না। বিচ্ছেদ করতে সুবিধা যখন হলো না, একটা কাজ করি, উপরেটাকে sin স্কয়ার x তার হোল কিউব করি, এটাকে cos স্কয়ার x তার হোল কিউব করি। এতে কি সুবিধাটা হবে? a কিউব প্লাস b কিউবের সূত্র ফেলব, a কিউব প্লাস b কিউবের সূত্র ফেললে পরে কি হবে? a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি? a প্লাস b, a প্লাস b করলে 1 হয়ে যাবে, তাই না? a প্লাস b তে 1 চলে আসবে, a প্লাস b, তাহলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, a প্লাস b হলো ইনটু a স্কয়ার, a স্কয়ার মানে sin স্কয়ার x এর হোল স্কয়ার, sin টু দি পাওয়ার 4x, a স্কয়ার মাইনাস ab, ab মানে sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x প্লাস cos টু দি পাওয়ার 4x বাই sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x এত ইনটু dx। sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মানে কত? 1 sin, আবার ওখানে পরে যেটা থাকলো ওটাকে sin স্কয়ার x তার হোল স্কয়ার লিখলাম, প্লাস এখানে জোর করে 2 ইনটু sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x করছি, প্লাস cos স্কয়ার x তার হোল স্কয়ার। অঙ্কে তো জোর চলবে না, এখানে আমি কি বেশি লিখে ফেললাম, ছিল এখানে কত মাইনাস 1 sin স্কয়ার x প্লাস cos, sin স্কয়ার x ইনটু cos স্কয়ার, এখানে প্লাস 2 লিখেছি, কেন লিখেছি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্রে ফেলবো বলে, তাতে 1 হয়ে যাবে। এটাকে ব্যালেন্স করার জন্য তখন কি করব? মাইনাস 3 sin স্কয়ার x ইনটু cos cos স্কয়ার x, আর নিচে যেমন আছে থাকুক। তাহলে এটা দাঁড়াচ্ছে কত? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x তার হোল স্কয়ার মাইনাস 3 sin স্কয়ার x, স্যার ওখান থেকে ওই sin স্কয়ার x প্লাস cos, ওটা তো 1 হয়ে যাচ্ছে। এত ইনটু dx আছে, এটা তো 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাচ্ছে, মাইনাস 3 sin স্কয়ার x cos স্কয়ার x বাই এবার বিচ্ছেদ করা যায়, বিচ্ছেদ করলে কি দাঁড়াবে? এখানে dx বাই sin স্কয়ার x cos স্কয়ার x মাইনাস 3 বাই 1 dx হবে না, এটা কেটে যাবে তো, এটা এটাতে একই আছে, এইটার তো ব্যবস্থা হয়ে যাবে, 1 dx মানে x হবে। এটার বেলায় কি করব? মাথা উঁচু করো, এটার বেলায় কি করব? রাস্তা পাচ্ছি না তো, দুঃখ করে পাবো তুলে না। দেবো নাকি? এখানে উপরে একটা 4 গুণ করে 4 dx করলাম, নিচে কি করলাম? 2 sin x ইনটু cos x তার হোল স্কয়ার করি, যা 2 এর স্কয়ার মানে 4, তাতে আমার লাভ। এই অংশটা কি হবে? মাল্টিপল অ্যাঙ্গেল, ছোট করে নেওয়া যাবে, আর এটা মাইনাস 3x, তাহলে 4টা বাইরে চলে যাবে, dx বাই এটা কত? sin 2x হবে
আর স্কোয়ার থাকে কোনো স্কোয়ার মাইনাস 3x 4 ইন্টু এই সাইন স্কোয়ার 2x টা উপরে উঠে গেলে cosec স্কোয়ার 2x হবে, তাহলে 4 cosec স্কোয়ার 2x মানে কত মাইনাস cot 2x বাই 2 মাইনাস 3x প্লাস, এটাই অ্যান্সার হবে। এই অঙ্কটা করবো কি করে, cos কিউব x cos কিউব x এর অঙ্কটা করার জন্য তোমার কাছে তো একটা সূত্র আমি লিখেছিলাম কি 4 cos কিউব থিটা সমান 3 cos থিটা প্লাস cos 3 থিটা। দেখো এরকম একটা সূত্র লেখা হয়েছিল 4 cos কিউব থিটা সমান 3 cos থিটা প্লাস cos 3 থিটা। তাহলে সামনে একটা 1/4 দিয়ে এটাকে 4 cos কিউব x dx করলাম, তাহলে এই ফর্মুলা পড়ে যাচ্ছে 1/4 3 cos x প্লাস cos 3x। এবার পিছে আলাদা করে দেওয়া যায় 3/4 ইন্টু cos x dx প্লাস 1/4 ইন্টু cos 3x dx 3/4 cos x dx মানে কত sin x, এটা কত হবে sin 3x বাই প্লাস c। এটা cos কিউব x মাইনাস 3 cos x। এই যে sin স্কয়ার x এটার বদলে 1 মাইনাস যদি cos স্কয়ার x লিখি ভুল করব না তো না, এটা cos কিউব x আছে, চলো গুণ করি মাইনাস 3 cos x মাইনাস প্লাস 3 cos কিউব x অঙ্কটা ইনটু dx। কিছু না। এই বেচারার সঙ্গে এই প্রথমটাকে বন্ধুত্ব করলে কি হবে 4 cos কিউব x মাইনাস 3 cos x। এইটুকুনের বদলে কত লেখা যাবে cos 3x না, এটা cos 3x এর ফর্মুলা এত ইনটু dx মানে sin 3x বাই প্লাস c। যারা এই পর্যন্ত এসছো ভিডিওটা দেখে তারা অবশ্যই কমেন্ট করবে।